সাহিত্য তাকেই বলে, কবি তাকেই বলে, যাতে পিছিয়ে পড়া সমাজ, ঝিমিয়ে পড়া মানুষকে পুনঃজাগরণ ঘটায়। আর সেই সাহিত্য রচনা করে গেছেন আমাদের ঋষিরা, বাল্মীকি, ব্যাস। আমরা তাদের গ্রন্থ পড়ি না। আজকে টলস্টয়, প্লেটো যে দার্শনিক বাণীগুলো দিয়েছেন, এ সব ঋষির বাণী। তারা নূতন করে শব্দগুলো আমাদের সামনে, নো দাই সেলফ কার বাণী, আত্মানাং বিধি, এটা বেদেরই বাণী। হাজার বছর, সহস্র বছর পরে এরা ওই বাণী লিখে দার্শনিক হয়েছেন। আজ রামায়ণ খুলে দেখুন, জীবন বাঁচতে শেখায় রামায়ণ, মরতে শেখায় ভাগবত, আর কর্তব্য কর্ম করতে শেখায় গীতা। সেগুলি চর্চা নাই আমাদের। আপনারা দেখছেন সনাতন মিডিয়া ওয়ান ইউটিউব চ্যানেল। একদিন কালী পূজা, সেখানে 3 দিন গানের কনসার্ট, 2 দিন যাত্রা, মা এগুলি ভালোবাসে? মার হাতে যে বীণা, সেই বীণা ভগবত সংকীর্তনের বীণা। ভগবানের, মহাপ্রভু তো সংকীর্তন ধর্ম দিয়েই কলির জীবকে উদ্ধার করলেন। হরিনাম সুরসঙ্গীতের দ্বারা মহাপ্রভু বিশ্বকে জাগালেন। আমার ঘরের নিমায় আজকে পাশ্চাত্যবাসীকে, আজকে জার্মানির রাজপথে জর্জ হ্যারিসনের মতো পপ তারকাও খালি পায়ে সংকীর্তন করে খোলবাজি। আজ বিদেশি মায়েদের দেখুন, তারা মদের বোতল ছেড়ে, নাইট ক্লাব ছেড়ে, তারা তিলক মালা চন্দনে চর্চিত হয়ে রাজপথে সংকীর্তন করছেন খোল করতালে। সেখানে আমাদের হাত তুলতে লজ্জা হয়। এখানে হরিবোল দিতে অনেকের কার্পণ্য হয়, দিতে বলছি না আমি, কিন্তু কেউ দিলে তাদের হাত তুলতেও কার্পণ্য বোধ হয়। আজকের বর্তমান প্রজন্মের ছেলেদের সামনে গানের কনসার্ট আনুস, তারা নাচবে, ব্যান্ড সঙ্গীত বলুন, অন্য সঙ্গীত বলুন, কিন্তু মহাপ্রভু তো হরিনামে বিশ্বকে নাচিয়েন। কই, তারা তো এই হরিনামে নাচে না। তাদেরকে আমরা এখানে তুলতে পারিনি, এই সংকীর্তন আনন্দ রসে আনতে পারিনি। 16 প্রহর, 56 প্রহর, 72 প্রহর সেই একই তো হরিনাম হচ্ছে। কেউ গিয়ে বলে এক গান এক সুর ভালো লাগছে না, বলে কেউ? ভগবানের নাম, ভগবানের আরাধনাই সঙ্গীত, সেটাই মা সরস্বতী নিতে বলেছিলেন। এখন কিছু মনে করবেন না, মা সরস্বতী বিদ্যা এবং বুদ্ধি দেয়, কিন্তু এই বিদ্যা বুদ্ধি যারা সৎ উপয়োগ না করে, সৎ কাজে প্রযুক্ত না করে, মা সরস্বতী তাদের আবার ধ্বংসও করে। ভালো করে শুনুন, বিদ্যা এবং বুদ্ধি যদি সৎ উপযোগ না করেন, তাতে আপনার পতন নেমে আসবে। এর দৃষ্টান্তও আছে। দেবতারা পাঠিয়েছিলেন সরস্বতীকে রামকে বনবাসে পাঠাতে হবে, নাহলে রাবণ বধ। রামকে কে বনবাসে পাঠাবে? সরস্বতী বললেন বিদ্যা এবং বুদ্ধিকে বিকৃত করতে হবে কারো মধ্যে, তাহলেই রাম বনবাসে যাবে। দেখলেন কইকেই রামকে এত ভালোবাসে, ওখানে সরস্বতী বিদ্যা বুদ্ধি বিকৃত করতে পারবে না, মন্থরাকে বেছে নিয়েছিলেন। যদি বিদ্যার বুদ্ধি সৎ উপয়োগ না করেন, হ্যাঁ, নিজের কল্যাণে কাজে না লাগান, তবে এই বিদ্যা এবং বুদ্ধি আপনার ধ্বংসের কারণ হয়ে যাবে। হচ্ছেও তাই। এত বুদ্ধি, এত চালাকি দিয়ে কোনো মহৎ কাজ হয় না। এই জন্য জ্ঞান যেটি মা সরস্বতীর বাণী অর্চনের বিদ্যার মধ্যে পেয়েছে, এটি সৎ কাজে লাগান। জ্ঞান এবং বুদ্ধি যদি অসৎ উপয়োগ হয়, আপনার ধ্বংস অনিবার্য। রাবণ এত বড় তপস্বী, তার ধ্বংস এলো কেন জানেন? শিব যার গুরুদেব, যিনি কয়েক কল্প তপস্যা করেছেন, এত বড় বৃদ্ধজ্ঞ, ঋষির বংশধর, পুলস্ত ঋষির বংশধর, কিন্তু তার বিদ্যার বুদ্ধি বিকৃত হয়ে গেল। রামকেই তিনি মানলেন না, সীতাকেই হরণ করে বসলেন। রাবণ কম বড় বিদ্বান? ওরকম বেদজ্ঞ তপস্বী পৃথিবীতেই নাই। ভালো করে ধ্যান দিবেন, বিদ্যা এবং বুদ্ধি যদি সৎ উপয়োগ না করেন, ওটাই আপনার পতনের কারণ হয়ে যাবে। এই জন্য সুর বা সঙ্গীত ভগবানের উদ্দেশ্যেই নিবেদন করুন, ভগবানের উদ্দেশ্যেই নিবেদন করুন। আমাদের সুরদাস, এরা বিখ্যাত হয়ে আছে জগতে।
সুরদাস বিখ্যাত হয়ে আছে, আমাদের স্বামী হরিদাস বিখ্যাত হয়ে আছে। এরা কারা? এরা সুরের দ্বারায় রাধা মাধবীর উপাসনা করেছেন। মহাপ্রভু নিতাই চাঁদ গৌর পরিকরগণ এই হরিনাম সংকীর্তনের সুরে বিশ্বকে আজও জাগাচ্ছেন, জাগিয়েছেন তিনি। জগায় মাধাইকে এই হরিনামে কল্যাণ করেছেন। সেই সুর সঙ্গীত এখন আছে? দেবালয়ে পূজা পার্বণে যেসব অশ্লীল গান বাজে, এটা সংস্কৃতি হতে পারে? এটা একটা জাতির পরিচয় হতে পারে? সেগুলোই এখন চলছে। যেখানে মায়েরা বোনেরা পূজার থালা নিয়ে মন্দিরে আছে, সেখানে যে জাতীয় অশ্লীল গান বাজনা হয়, এগুলো আমাদের বৈদিক ধারা নয়। মা বিনা হাতে জানিয়েছেন, ঈশ্বর উপাসনার সুরসঙ্গীতে জীবনকে মঙ্গলময়, আনন্দময়, ছন্দময় করতে পারে। তার গুণগান গাও, যদি গাইতেই হয় তার মহিমা গুণকীর্তন করো। আমি কত গান গাই, তোমার মহিমা গাই না। কবির আক্ষেপ হলো, আমি কত গান গাই, তোমার মহিমা গাই না। নিজের পরিচয়, নিজের অহমিকা, সারা জীবন বিষয় আশায়ের গান গেয়ে গেলাম, স্ত্রী পুত্রের প্রশংসার গান গেয়ে গেলাম, আত্মীয় কুটুম্বের গান গেয়ে গেলাম, কিন্তু তার গান গাওয়া হলো না। মা সরস্বতী বিনা হাতে বলছেন, যদি ঈশ্বরের সংকীর্তন ও গুণকীর্তন করতে পারো, এটাই প্রতি পদে পদে আনন্দের অম্বুদি সমুদ্র। আপনি দেখুন, এখানে শুধু কথা হচ্ছে, কেউ নাচছে না, বাঁশি বাজছে না, বেহালা বাজছে না, অঙ্গভঙ্গিমা করছে না, শুধু শুষ্ক দুটো মুখের কথা এখন আমাদের মস্তিষ্কে মনে যে শান্তি বিরাজ করছে, এটা অন্যখানে পাবেন না। ভগবানের কথা, ভগবানের গুণগান জীবের হৃদয়কে নির্মল করে, পরম শান্তির আবহাওয়া তৈরি করে। যে ভূমিতে ঈশ্বরের গুণকীর্তন হয়, সেই মাটি আবহাওয়া পর্যন্ত দিব্য হয়ে ওঠে, চিন্ময় হয়ে ওঠে। কোথায় সেই সঙ্গীত? আজ দিকে দিকে পূজা প্যান্ডেলে কি জাতীয় অপসংস্কৃতি চলছে, অথচ আমরা বাণী অর্চনা করছি, শ্রী পঞ্চমীর পূজা করছি। এতে কি মা কষ্ট পায় না? এতে কি অপরাধ হয় না? কাকে বোঝাবেন, কাদের বোঝাবেন এগুলি? ভাগবত আজ একান্ত প্রয়োজন। ভাগবত আলোচনা সাধারণ কোন অনুষ্ঠান, যাগযজ্ঞ, পূজা পার্বণ, পুণ্যকর্ম নয়। ভাগবতে যতদিন রুচি না হবে, ততদিন আমাদের এই প্রকৃত পরাবিদ্যা আসবে না, আমাদের মোহ নাশ হবে না, অবিদ্যার নাশ হবে না। তাই মা বলছেন বিনার তারে তার মহিমা গুণকীর্তন করো। গীতার ধ্রুব সঙ্গীত কি জানেন? তসমাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর, সর্বদা আমাকে স্মরণ করো। বিনা বেজে উঠলে যেমন পরিবেশের মূর্ছনার তরঙ্গে রাগ আলাপে ভেসে যায়, ঈশ্বরের গুণকীর্তন করে দেখুন হৃদয়ে শান্তি পাবেন, পরা শান্তি পাবেন, হৃদয় শীতল হবে। মহাপ্রভু এই জন্য বলেছেন যে চিত্তরূপ দর্পণে জন্ম জন্মান্তরের যে অবিদ্যা, অস্মিতা, কামনা, বাসনা, ভোগ আছে, এটা মুছে দেবে সংকীর্তনে, হরিনাম ও সংকীর্তনে। শ্রেষ্ঠ সঙ্গীতই হলো ঈশ্বরের গুণমহিমা সংকীর্তন। ঈশ্বর কার গলায় কত কণ্ঠে সুর আছে দেখে না, কার হৃদয়ে তাকে ডাকবার মতো ভাব আছে কিনা এটাই তিনি দেখেন। তাই কণ্ঠ সঙ্গীত সুন্দর না হলেও গাইবেন। ঠাকুরের সামনে হাততালি দিয়ে রামকৃষ্ণদেব বলতেন, সকাল সন্ধ্যা তোমরা তো গৃহী, রোগ শোক জ্বালা যন্ত্রণায় ব্যস্ত, তোমরা হাতে তালি দিয়ে তুলসী তলে, ঠাকুর মন্দিরে হাতে তালি দিয়ে হরিনাম করো। বলে ঠাকুর তাতে কি হবে? বলে গাছের তলে যদি হাততালি দিয়ে শব্দ করা যায়, তো গাছের পাখিগুলো উড়ে যায়। তেমনি যদি সকাল সন্ধ্যা হরিনাম করো, তোমার দেহে যত জন্ম জন্মান্তরের পাপ পাখিগুলো আছে, ওরাও উড়ে যাবে, তোমার দেহ পবিত্র হবে, চিত্ত নির্মল হবে। হাতে তালি দিয়ে হরি নাম করো, সেই নাম আজ আমরা বঞ্চিত। এই জন্য মা বলছেন, আহ, তার হাতে বীণা দিয়ে জেনেছে। রাজহংস কেন মায়ের বেদিতে? রাজহংস কেন? এগুলি কি আমরা জানতে চেষ্টা করি? শুধু মূর্তি তৈরি করলাম, পূজা করলাম, একটা দিন পার করলাম। এগুলি রাজহংস। মা বিদ্যা তো ওই যে বললাম, প্রকৃত বিদ্যা বিবেককে জাগিয়ে দেয়। আর এই বিবেক আধ্যাত্ম বিদ্যা ছাড়া, সাধন বিদ্যা ছাড়া, পরাবিদ্যা ছাড়া আসে না। রাজহংসের স্বভাব আপনারা জানেন, জলেই বাস করে,
কিন্তু দেখবেন জল গায়ে মাখে না, ঝাড়া দিয়ে ফেলে দেয়, সূর্যের দিকে তাকায়। ওদের একটা স্বভাব আছে, দেখবেন তীরে উঠবে, সূর্যের দিকে তাকিয়ে পেখমটা ঝাড়া দিয়ে জলগুলো ফেলে দেবে। রাজহংসের আরেকটি বিশেষ স্বভাব হলো জল এবং দুগ্ধ মিশ্রিত করে দিলে ওরা সার দুগ্ধ দুটোই গ্রহণ করে, অসার জলটা রেখে দিয়ে ওদের অধরে, ওদের ওষ্ঠে, ঠোঁটে ঈশ্বর এই অলৌকিক ক্ষমতা দিয়েছে, জল আর দুধ মিশানো থাকলে ওরা দুধটা নিতে পারে। দেখবেন অনেক কাদার মধ্যে অন্নের দানাটা ওরা নিয়ে নেয়, হাঁসগুলোও নিয়ে নেয়, কাদাটা ফেলে দেয়, সার অন্নটা নিয়ে নেয়। তেমন দুধ এবং জল মিশ্রিত করে দিলে সার দুগ্ধটাই ওরা গ্রহণ করে, অসৎ জলটা রেখে দেয়। মা সরস্বতী বলতে চাইছেন জগতে দুটোই আছে, সার এবং অসৎ, সৎ এবং অসৎ, মঙ্গল এবং অমঙ্গল, পাপ এবং পুণ্য দুটোই আছে। রাজহংসের মতো বিবেকের দ্বারা তুমি সারকে গ্রহণ করো, অবিদ্যাকে ছেড়ে দিয়ে বিদ্যাকে গ্রহণ করো, অমঙ্গলকে ত্যাগ করে তুমি মঙ্গল গ্রাহী হও। রাজহংসই সেই বিদ্যা আমাদের শেখাচ্ছে। হাঁস জিজ্ঞাসা করে উত্তর কি দেব আমরা, আর উত্তর যদিও মুখস্থ করা উত্তর দিলাম, জীবনে সেটা প্রতিপালন করি কি? মার চরণে প্রণাম করে যে আজ আশীর্বাদ চাইছি, বিদ্যাং দেহি দেবী নমস্তে, তা কোন বিদ্যা দেবে মা? এই বিদ্যায় মা বিবেক দাও। হ্যাঁ, বিবেক দাও যাতে সৎ হতে পারি, আলোর পথে আসতে পারি, অন্ধকার থেকে, মৃত্যু থেকে অমৃতের পথে আসতে পারি। এই জন্য রাজহংস দিয়ে মা বোঝাচ্ছেন সার গ্রহণ করো, অসারটা ছেড়ে দাও। অসারের মধ্যে শান্তি নাই, ভোগের মধ্যে কখনো শান্তি নাই। আর মায়ের সমস্ত অঙ্গ দেখবেন শুভ্র বসনা, হংস বাহিনী, জগত ব্যাপিনী বাণী মা উপাধি দেওয়া হয়েছে মায়ের। আর তিনি শুভ্র বসনা। মায়ের অঙ্গে, সরস্বতীর অঙ্গে কি রং ব্যবহার করা হয়? সবই প্রায় শ্বেত শুভ্র। এই শুভ্রতা হলো সাত্ত্বিক গুণের বিকাশ বা প্রকাশ। আমাদের তো তমগুণ আছে, রজগুণ আছে, তোমার হৃদয়টা সাত্ত্বিক গুণে ভরে উঠুক। এই বিদ্যা যদি অর্জন করতে পারি তবে ভদ্র কল্লয় নম নমঃ, আমরা ভদ্র হতে পারবো, মঙ্গলের অধিকারী হতে পারবো। সরসত্যং নম নমঃ, তখন আমাদের বাণী পবিত্র হবে। একটি বাণী মানুষকে জাগিয়ে দিতে পারে, আত্মকল্যাণের আহ্বান জানিয়ে দিতে পারে। শুধু ভক্তমণ্ডলী, ওম শব্দ উচ্চারণ যেমন ব্রহ্মবাচক প্রণব, হরে কৃষ্ণ মন্ত্রও যেমন অক্ষর, কিন্তু এগুলো সাধারণ অক্ষর নয়। এগুলি উচ্চারণের দ্বারা দিব্য জ্ঞানের স্ফূর্তি হয়, ভগবত অনুগ্রহ কৃপা লাভ করা যায়। তাই বিদ্যা জ্ঞান আজ আমরা অপব্যবহার করছি, সংস্কৃতি অপব্যবহার করছি। সারা পৃথিবীতে যেটা অবক্ষয়, স্খলন, তার মূল হলো আমরা এখান থেকে সরে এসেছি, সংস্কৃতি থেকে, অধ্যয়ন থেকে, পরাবিদ্যা থেকে আমরা সরে এসেছি। শুধু ভক্তমণ্ডলী, শাস্ত্রে বলেছেন দেখুন, মহাজন যে পথে চলে সেটাই পথ। আর কবিকুল যা আমাদের বলতে চান, একটা ঝিমিয়ে পড়া, পিছিয়ে পড়া সমাজকে নবজাগরণ ঘটাতে পারে কবিরা। আমাদের শাস্ত্রে বলা হয়েছে যেখানে রবি পৌঁছায় না, এখানে কবিরা পৌঁছায়। তবে সেটা আমাদের মতো কবি না। এই যে ব্যাস, আমাদের যে ব্যাসদেব, বাল্মীকি, তুলসীদাস গোস্বামী, এরাই জগতের প্রকৃত কবি। এর একটা সমাজকে জাগিয়ে দেয় নূতন আলোকে। কবি মানে দুটো কবিতার বই ছাপানো কবি নয়। কবি মানে, কবি মানে যারা ঘুমিয়ে পড়া, পিছিয়ে পড়া সমাজের বুকে নবজাগরণ সৃষ্টি করতে পারে। আজ বিশ্বের সাহিত্যের রবীন্দ্রনাথ, নজরুল এত প্রাসঙ্গিক কেন জানেন? সক্রেটিস এত প্রাসঙ্গিক কেন? এরাই কবি। এরা একটা ক্লান্তিকে, ঝিমিয়ে পড়া সমাজকে জাগানোর মন্ত্র দিয়ে গেছেন এদের বাণীর দ্বারা। কিছু অপরাধ নেবেন না। সাহিত্য শব্দটার মধ্যে সাহিত্য অর্থাৎ হিত শব্দটা জড়ানো আছে, যাতে মানব সমাজের কল্যাণ না হয়। আদৌ তা সাহিত্য নয়। আর সাহিত্যটাও পচতে বসেছে, আজকে সাহিত্যটাও নষ্ট হতে বসেছে। হ্যাঁ, আমি পুলক বন্দ্যোপাধ্যায়ের একটা সাক্ষাৎকার শুনেছিলাম।
অদ্ভুত লেগেছিল কথা। পুলক বন্দ্যোপাধ্যায়ের সাথে পরিচয় আছে আপনাদের, ভারতের বিখ্যাত গীতিকার, আমাদের প্রখ্যাত প্রাতঃস্মরণীয় মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায় অমর হয়ে আছেন তারই তারই এই লেখনীতে। পুলক বন্দ্যোপাধ্যায় বলছেন, সমাজ বড় বদলে গেছে, সংস্কৃতি সঙ্গীত বড় বদলে গেছে। সাক্ষাৎকারের কথাটা এখনো মনে আছে। বলছেন, আমি এই হাতেই লিখেছিলাম কতদিন পরে এলে, আজকে আমাকে লিখতে হচ্ছে ঝাল লেগেছে, আমার ঝাল লেগেছে। উনি নিজেই স্বীকার করছেন এই কলমের অবক্ষয় হয়েছে। আর পুলক বন্দ্যোপাধ্যায় সারা জীবন গান লিখলেন, ভারতীয় সঙ্গীতকে বড় উচ্চতায় নিয়ে গেলেন। এতগুলো শিল্পীর আত্মপরিচয়ের পেছনে তার 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 সৃষ্টি অমর, কিন্তু মানুষটা মরলেন কি করে জানেন? এত কিছু লিখলেন, গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। কি পেলে জীবনে এত লিখে? মানুষকে যে জাগালে, প্রখ্যাত হলে, নিজের জীবনের আত্মকল্যাণ করতে পারলেন না, গঙ্গায় ঝাঁপ দিয়ে মরলেন। হবে না। শাস্ত্রে বলছেন, আমাদের বাংলাদেশের অন্যতম একজন শ্রেষ্ঠ সাহিত্যিক জীবনের শেষে এসে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে বসলেন। কন্যার সম মেয়েকে বিবাহ করলেন। অস্বস্তিতে তার শেষ জীবনের দিনগুলো কেটেছে। সাহিত্য তাকেই বলে, কবি তাকেই বলে, যাতে পিছিয়ে পড়া সমাজ, ঝিমিয়ে পড়া মানুষকে পুনঃজাগরণ ঘটায়। আর সেই সাহিত্য রচনা করে গেছেন আমাদের ঋষিরা, বাল্মীকি, ব্যাস। আমরা তাদের গ্রন্থ পড়ি না। আজকে টলস্টয়, প্লেটো যে দার্শনিক বাণীগুলো দিয়েছেন, এ সব ঋষির বাণী। তারা নূতন করে শব্দগুলো আমাদের সামনে, নো দাই সেলফ কার বাণী, আত্মানাং বিধি, এটা বেদেরই বাণী। হাজার বছর, সহস্র বছর পরে এরা ওই বাণী লিখে দার্শনিক হয়েছেন। আজ রামায়ণ খুলে দেখুন, জীবন বাঁচতে শেখায় রামায়ণ, মরতে শেখায় ভাগবত, আর কর্তব্য কর্ম করতে শেখায় গীতা। সেগুলি চর্চা নাই আমাদের। কত বলা যায় বলুন তো? আজকে 40টা বছর ধরে, সেই 9 বছর থেকেই গলা ফাটিয়ে যাচ্ছে, পথে প্রান্তরে আনাচে কানাচে জাগেনি। জাগেনি একটাই কারণ, আজ আমাদের গ্রহণ ক্ষমতা কমে গেছে। আমাদের এই মা সরস্বতী, তিনি শুভ্র বসনা মানে সাত্ত্বিক গুণটা আজ কমে গেছে। লাল চশমা চোখে দিয়ে যা দেখবেন তা তো লালই দেখা যাবে। সাত্ত্বিক গুণাবলী না থাকলে শাস্ত্রে, সাধুতে, মহতের বাণীতে শ্রদ্ধা আসে না। যার ভিতরে সাত্ত্বিক গুণ নাই, যার ভিতরে নিষ্কপটতা নাই, সরলতা নাই, শ্রদ্ধা নাই, সে কখনো সাধু বাণী, মহতের বাণী, শাস্ত্র বাণী, ওই এক পাশে ফেলে রেখে দাও, ওইগুলো এক পাশে এখন রেখে দাও। এটাই তো নিবেদন করব। মা বলতে চেয়েছেন, এই বিদ্যার অপপ্রয়োগ করো না। আর যেখানে রবি পৌঁছাতে পারে না সেখানে কবি পৌঁছাতে পারে, যেখানে কবি পৌঁছাতে পারে না সেখানে অনুভবী পৌঁছাতে পারে। এই অনুভবী ছিলেন দেবর্ষী নারদ। এই অনুভবী কারা? কাক ভূষণ্ডী। এরা মহা অনুভবী। এই জন্য যার চিত্তে ভাগবত অনুভূতি আছে, আপনি তার সঙ্গ করুন, তার কাছে যান, তার মুখে ভাগবত শুনুন, জীবনের পরম মঙ্গল আসবে। আজ বাণী অর্চনার এইটুকু পুষ্পাঞ্জলি। আমরা এখন বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব সম্পর্কে, আজকে এই দিনে, এই মহাতিথিতে যদি তার চরিত্র অঙ্কন না করি, কিছুটা তার দিব্য চরিত্রাবলী আমরা শ্রবণে ব্রতী না হই, কীর্তনে, তবে নিজেকে বড় অপরাধী মনে হবে। আজকের দিনটা আমাদের কাছে বড় মহিমাপূর্ণ ছিল, কিন্তু আমরা খবর রাখিনি। গৌরবক্ষ বিলাসিনী বিষ্ণুপ্রিয়া দেবীর আজ আবির্ভাব। কে বিষ্ণুপ্রিয়া? তার মহিমা যদি মন দিয়ে শ্রদ্ধালু উৎকণ্ঠ হয়ে শোনেন, তবে বুঝতে পারবেন এই বিষ্ণুপ্রিয়ার ত্যাগ, বৈরাগ্য, তার যে ভগবত প্রেমের দৃষ্টান্ত জগতে বড় বিরল। গ্রন্থার এখানে বলেছেন, তপ্ত কাঞ্চন বরণাভ্যাং। ইনি কে? মহামায়া ছিল বিষ্ণুপ্রিয়া মায়ের নাম। পিতা ছিলেন তৎকালীন নবদ্বীপের অন্যতম শ্রেষ্ঠ নৈয়ায়িক পণ্ডিত সনাতন মিশ্র। এই সনাতন মিশ্র তনয়া মহামায়ার কোল আলো করে এসেছিলেন নবদ্বীপের বুকে,
গৌর বক্ষ বিলাসিনী বৈষ্ণব জননী, ত্যাগ বৈরাগ্যের পরাকাষ্ঠা শ্রী বিষ্ণুপ্রিয়াজি। ভুলেই গেছি আমরা তাকে, এই তিথিটাও তো স্মরণ করি না, মনে নাই আমাদের। ওনার জন আবির্ভূয়ার পরে কি দেখা গেল? তপ্ত কাঞ্চন বর্ণাভ্যং বৈষ্ণব শক্তি স্বরূপিণী। কিছু মনে করবেন না, আজ আমরা মহাপ্রভুকে আমরা অঙ্কিত করেছি গ্রন্থে, বাক্যে, লীলাতে, সংকীর্তনে, প্রচারে, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে আড়াল করে ফেলেছি। কিন্তু এই বিষ্ণুপ্রিয়া দেবী যদি না তপস্যা ত্যাগ বৈরাগ্য না আনতেন, আমাদের বৈষ্ণবদের আজকে এই স্থানে এই অগ্রগতি প্রগতি হতো না। মহাপ্রভু সন্ন্যাসীরাকে কি বলেছিল জানেন? বিষ্ণুপ্রিয়ার হাত ধরে বলেছিল, প্রিয়া, আহা বড় মার্মিক কথা, যদি কখনো যদি কখনো মা সন্তান জন্ম দিয়ে মারা যায়, তবে পিতার পক্ষে সন্তান প্রতিপালন করা, রক্ষণ পোষণ পালন করা প্রায় সম্ভব হয় না। কিন্তু জানো প্রিয়া, যদি পিতা মারা যায়, তো জননী ভিক্ষা করে কাঙালিনী হয়ে সন্তানকে মানুষ করতে পারে। মহাপ্রভু ইঙ্গিত দিয়েছিলেন, আমি জীবের পিতা, আমি সন্ন্যাস নিলেও জীবের ক্ষতি হবে না। কিন্তু এই গৌড়ীয়, এই নবদ্বীপবাসী বৈষ্ণবদের তুমি জননী, তুমি মা, তোমার ত্যাগ বৈরাগ্যের দ্বারা এই বৈষ্ণব কুল বাঁচবে। সন্তানকে মাই প্রতিপালন করতে পারে, ধারণ পোষণ পালন করতে পারে। উনি বৈষ্ণব শক্তি স্বরূপিণী, ভুলে গেছি আমরা। তিনি বৈষ্ণব শক্তি স্বরূপিণী শুধু নন, সনাতনং সুতং দেবী প্রণমামি প্রভু প্রিয়ম। ভগবান স্বয়ং ভগবান যখন অপ্রপঞ্চ থেকে অনেক প্রপঞ্চে আসেন, তখন তাকে অবতার বলে। অবতার শব্দের অর্থ হলো অপ্রপঞ্চ থেকে প্রপঞ্চে আসাটার নাম, নেমে আসাটার নাম অবতরণ। তো যখন স্বয়ং ভগবান জগতে লীলা বিলাসে আছেন, অবতার হয়ে আসেন, তখন তার লীলা শক্তি, লাদিনী স্বরূপ শক্তিকে নিয়ে আসেন। যেমন যদি কখনো নারায়ণ আসে, তবে লক্ষ্মী আসবে তার শক্তি স্বরূপিণী হয়ে। যদি কখনো রাম ভগবান আছেন, তবে সীতারূপ শক্তি তার সাথেই আসবে, ভগবত ভগবতী, ঈশ্বর ঈশ্বরী। যদি কখনো ভগবান শঙ্কর আসেন, তবে তৎপ্রিয়া শক্তি পার্বতীকে আসতে হবে। তেমনি চৈতন্য মহাপ্রভু অবতারেরও সার অবতার, তিনি অবতার বরিষ্ঠ, অবতার শ্রেষ্ঠ, অবতার সার শিরোমণি। সেই মহাপ্রভু যখন রাধা ভাবকান্তি নিয়ে এলেন, তখন তার স্বরূপ শক্তি স্বরূপিণী বিষ্ণুপ্রিয়াকেও নিয়ে এসেছিলেন। এই বিষ্ণুপ্রিয়া গৌরাঙ্গ বল্লভাঙ্গ দেবী, প্রভুর বড় প্রিয়, প্রভু প্রিয়ম। চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গা শক্তি স্বরূপিণী, আমাদের বৈষ্ণব জননী, ত্যাগ বৈরাগ্যের অধিষ্ঠাত্রী দেবী শ্রী বিষ্ণুপ্রিয়াজি। তার নামটা নিলেই চিত্ত বিমল হয়, শুদ্ধ হয়, অনুরাগ জন্মায়। বিষ্ণুপ্রিয়া নামটা উচ্চারণ করলেই হৃদয়ে শীতলতা আসে, আবেশ আসে, ভক্তির আবেশ, শ্রদ্ধার আবেশ। তো তিনি গৌরাঙ্গ বল্লভা, তিনি দেবী, ভক্ত অভীষ্ট প্রদায়িনী। কিছু মনে করবেন না, রামকৃষ্ণ দেব পরমহংস হতে পারে না যদি সারদা দেবী না পাশে থাকে। ভগবান কৃষ্ণ ভুবন মোহন হতে পারেন, কিন্তু মদন মোহন হতে পারেন না যদি রাধা রানী বামে না থাকে। ভালো করে শুনুন শব্দগুলো, এগুলো কান দিয়ে ভেতরে গেলেই কাজ করবে। ঔষধ জেনে আর না জেনে খান, আগুনে জেনে আর না জেনে হাত দেন, ওর ক্রিয়াও করবে। এবং এই শব্দগুলো এমন, এগুলো কর্ণ দিয়ে ভেতরে প্রবেশ করলেই তার চিত্ত শুদ্ধি হবে, পরম কল্যাণ হবে। অর্থ নাই বুঝি। তো মহাপ্রভুর এই যে বক্ষ বিলাসিনী, গৌর বক্ষ বিলাসিনী বিষ্ণুপ্রিয়াজি, তিনি তিনি যদি মহাপ্রভুর পাশে না থাকতেন, তাহলে প্রভুর এত ত্যাগ বৈরাগ্য জগৎ দেখতে পেত না। সেই গম্ভীর গাম্ভীরার মধ্যে শেষ যে 12 বছর মহাপ্রভুর তীব্র বৈরাগ্য, এত গভীরে মহাপ্রভুর প্রবেশ করতে পারত না যদি বিষ্ণুপ্রিয়া এত ত্যাগের ব্রতী না হতেন। এই কথাগুলো আমাদের ঠিক মনে ধরবে না, কারণ ত্যাগের কথা ত্যাগী ছাড়া, অনুভবী ছাড়া
বুঝতে পারবে না যে তাদের ত্যাগের মহিমা কি। একটু আলোকপাত করার চেষ্টা করছি, একটু চিত্রটা অঙ্কন করার চেষ্টা করছি শব্দ ব্রহ্মের দ্বারা, যদি আমরা কিছু নিতে পারি এর থেকে। বিষ্ণুপ্রিয়া দেবী এই জন্য বলছেন গৌর বল্লভং দেবী ভক্ত অভীষ্ট প্রদায়িনী। শ্রীকৃষ্ণ ভুবন মোহন মদন মোহন হতে পারে বামে যদি ঠাকুরানী থাকেন, প্রেমময়ী রাধারানী থাকেন। সুখসারির দ্বন্দ্ব গান এখন ভোরবেলা আপনারা মাথা নাড়বেন না, সত্য বলুন। শতকরা দুই একজন হয়তো মনে রেখেছেন, এগুলো আর এখন গাওয়া হয় না। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রায় বামে যতক্ষণ। রাধা রানী বামে না থাকলে গোবিন্দ তুমি বিশ্বমোহন মদন মোহন হতে পারতে না। তো এই জন্য রাধা রানী না থাকলে শ্রীকৃষ্ণের এই পরম ভগবত্তা কারণ শক্তিমান শক্তি পায় তো শক্তির কাছ থেকে। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। তেমন গৌরবক্ষ বিলাসিনী শ্রী বিষ্ণুপ্রিয়া প্রিয়াজি, তিনি সমস্ত ভক্তের অভীষ্ট পূরণের শক্তি রাখেন। তো বিষ্ণুপ্রিয়া দেবী নবদ্বীপেশ্বরী, যেমন বৃন্দাবনেশ্বরী রাধা ঠাকুরানী ভাবময়ী লাদিনী অধীশ্বরী, তেমন নবদ্বীপের অধীশ্বরী মহাপ্রভু নান নবদ্বীপের অধীশ্বরী শ্রী বিষ্ণুপ্রিয়াজি। প্রিয়াজি হলো নবদ্বীপের অধীশ্বরী। এবং সাধ্ধিং, দেখুন একটা কথা বলি, এখানে সামনে সব মায়েরাই বসেছেন বেশিরভাগে, তো অনুরোধ করি, বর্তমান সময়টা বলো কালের দ্বারা কবলিত অন্ধকারাচ্ছন্ন হয়ে আসছে। মেয়েদের মায়েদের প্রকৃত ধর্ম হলো পাতিব্রতা ধর্ম। এখন এ নিয়ে মানে বিতর্কের প্রশ্ন, হ্যাঁ, এই নিয়ে বিতর্ক উঠবে, কিন্তু সর্বসম্মতভাবে নিখিল শাস্ত্রের এটাই বলেছেন, পাতিব্রতা ধর্মই হলো নারীর শ্রেষ্ঠ ধর্ম। আমাদের দেবী অনুসূয়া মা সীতাকে সতীত্ব শিক্ষণে চারটি কথা বলেছিলেন, চার প্রকারের সতীর বর্ণনা দিয়েছেন, বড় অদ্ভুত। প্রসঙ্গ আর সেদিকে নয়, তবু বলবো, যারা নিজের স্বামীর মধ্যে জগৎ স্বামীকেই দেখে, অন্য পুরুষকে দেখে না, এরা সতী শিরোমণি। দ্বিতীয় নাম্বারের সতী যারা, জগতে অনেক পুরুষ আছে এটা তারা জানে, কিন্তু নিজের স্বামী ব্যতীত সকল পুরুষকেই যারা সন্তান এবং পিতা ভ্রাতা মনে করে, এরা দ্বিতীয় স্তরের সতী। অন্য পুরুষকে পুরুষ মনে করে না, পিতা বা সন্তান মনে করে, শুধু পতিকেই পুরুষ জ্ঞানে সে জীবনে গ্রহণ করে। সতীর দ্বিতীয় স্তর এটি। তৃতীয় স্তরের সতী তাকেই বলে যিনি জানেন আমার পতি গুণে রূপে অর্থ বৃত্তে যথার্থ সামর্থ্যবান নয়, তার থেকে সামর্থ্যবান কেউ আমাকে চাইছে, এটা সে জানে। জানার পরেও বেদ শাস্ত্র কুল মর্যাদা রক্ষার জন্য, ধর্ম রক্ষার জন্য সে অন্যকে মন দেয় না, এরা তৃতীয় নাম্বারে। আর যারা জানে আমার পতি ছাড়া অন্য পতি আছে, তাদের দিকে মনও চলে যায়, কিন্তু ওই যে পরকাল শাস্ত্র এবং পাপ, এই ভয়ে তাদের মন চলে গেলেও তারা সেই কাজে ব্রতী হয় না। অন্য পুরুষকে মনে মনে স্মরণ করলেও বাস্তবিক ক্রিয়াতে তারা ঘর সংসারে আগুন জ্বালিয়ে দিয়ে ঘর সংসার ত্যাগ করে না, এরা চতুর্থ স্তরের। এমন করে অনেক কথা আছে, এ কথাগুলো আগেদের মেয়েদের মায়েদের বোঝানো। স্বামী প্রবাসে থাকতে আমি নিজে দেখেছি, পুরানো দিনে মা ঠাকুমারা সিঙ্গার করতো না, ভালো করে সাজতো না, স্বামী বিদেশে গেলে। স্বামী দুঃখে এই এই যে পতিব্রতা ধর্ম, এটা বিষ্ণুপ্রিয়ার মধ্যে এই জন্য সাধ্ধিং শব্দটা দিয়েছেন। এত বড় শুদ্ধ সাধ্বী বিরল দৃষ্টান্ত নাই। জয়দেব পদ্মাবতী বলি, চিন্তা সতী বলি, কিন্তু এইখানে যে সাধ্যির পরিচয় বিষ্ণুপ্রিয়া দেবী দিয়েছেন, সেটা কল্পনাকেও হার মানায়। আমরা বিষ্ণুপ্রিয়া দেবীর ছোটকালের একটি কথা শুনে, তার বিবাহ এবং মহাপ্রভুর সন্ন্যাস পরবর্তী তার কঠোর ত্যাগ বৈরাগ্য সামান্য আলোচনা করেই পাঠ বিশ্রাম রাখবো। খুব ধ্যান দিয়ে শুনুন। এই সনাতন মিশ্র পরম পণ্ডিত প্রবার, তার ঘরে মহামায়ার কোল আলো করে এসেছিলেন। যাদের পূর্ব শুদ্ধ সংস্কার থাকে না, শিশুকাল থেকে তাদের কিছু
লক্ষণ প্রকাশ পায়। আপনার আমার বর্তমান স্বভাব তৈরি হয়েছে কবে জানেন? পূর্ব পূর্ব জন্মের কর্ম অনুসারে। আপনি আমি পূর্ব পূর্ব জন্মে যে যে জনিতে জন্মেছি, যে যে কর্মসংস্কার, আপনার আমার বর্তমান স্বভাবটা তাই। আর এখন যে কাজ করছি, এখন যে কর্ম করছি, এইটা আগামী জন্মের আমার স্বভাব তৈরি করবে, সংস্কার তৈরি করবে। এই জন্য পেছনে যা হয়ে গেছে, বর্তমান সংস্কারটা যদি শুভ হয়, আগামী দিনে আলোর পথ পাবেন, বেঁচে যাওয়ার পথ পাবেন। বর্তমানটা এই জন্য, অতীতে যা গেছে গেছে, বর্তমানটা যদি সুসংস্কারে আসেন, আগামী দিনের স্বভাব সংস্কার সুন্দর হবে, আপনার জীবনের চলার পর প্রশস্ত হবে। এইসব বাণী আমরা শুনি বটে, কই আচরণে কই। আমাদের এক স্বামীজি বলতেন প্রণাম মঠের, এখন বকা উল্লার সংখ্যা পাওয়া যায়, আমার মতো বকা উল্লা অনেক পাবেন, সোনা উল্লার সংখ্যাও এখন অনেক বেশি। কিছু হলেই ওখানে শুনতে বহু লোক আসবে, কিন্তু করিমুল্লার সংখ্যা কম। করার লোকের সংখ্যা, আচরণ করার লোকের সংখ্যা কম। বকাউল্লাহ সোনাউল্লাহ আছে, কিন্তু করিমুল্লাহ অর্থাৎ আচরণশীল ব্যক্তির সংখ্যা খুবই কম। আসুন আমরা বর্তমান সুসংস্কারে আনি। বিষ্ণুপ্রিয়া দেবীর ছোটবেলার স্বভাব কি জানেন? উনি ছোটবেলা থেকে সেবা পরায়ণা ছিলেন। মেয়েদের তো ওই একটি মহৎ গুণ, সেবা ধর্ম। দেখবেন 20টা পুরুষ যে বিল্ডিং এ বাস করে, কোনো মেয়ে ছেলে নেই, মা বোন নেই, দেখবেন ওটা নরক। ওই ঘরে ঢুকে দেখবেন সব নরক তৈরি করে। আরে গোছাবে কে? শান্তি সুন্দর তো মায়েরাই পারে। গৃহ কাকে বলে জানেন? যদি গৃহিণী থাকে। যেখানে মা বোন নাই, ওটা গৃহ বলে না। হাজারটা পুরুষ থাকলেও তাকে গৃহ বলেনি সনাতন, যেখানে গৃহিণী না থাকে। মা বোন না থাকলে দেখবেন ওই অবস্থা, নরক বানিয়ে ফেলবে। সেবা ধর্মটা ঈশ্বরের প্রদত্ত, ওটা আপনি আমি চেষ্টা করে পারবো না। এই জন্য মা বিষ্ণুপ্রিয়া দেবীর ছোটকাল থেকে ছিল পিতা মাতা গুরুবর্গের সেবা, আর ছিল গঙ্গা স্নানের প্রতি তার স্বাভাবিক আকর্ষণ। শিশুকাল থেকেই তিনি প্রভাতে গঙ্গা স্নানে যেতেন। তার চলাটা ছিল বড় সুসংহত। সচিমাও স্নান করতে যেতেন। ওই বালিকার, তার রূপ, তার গুণ, তার শ্রদ্ধা, সচিমাকে দেখেই বিষ্ণুপ্রিয়া গঙ্গা স্নান করে এসে এক একটা প্রণাম করতেন, আশীর্বাদ চাইতেন। মেয়েটার মুখে আদর করে বলতেন, আহা কি সুলক্ষণা। ওই থেকে সচিমার মনে মনে একটা ধারণা হয়, আমার নিমাইও তো বড় হচ্ছে, এমন সুলক্ষণা মেয়েকে যদি আমি ঘরে তুলতে পারি। মায়ের মনে সেই স্বপ্নটা জেগে থাকে। এবং বিষ্ণুপ্রিয়া দেবী এই সুলক্ষণা গঙ্গা স্নানে, ভগবত আরাধনায়, পিতামাতা গুরুবর্গের এগুলো সব লক্ষণ। এইগুলো জীবনের পর